ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা জেলায় কোটবাড়ি এলাকায় অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। ওয়াটার পার্ক, ডাইনোসর পার্ক ও 20টির অধিক রাইড নিয়ে এই পার্কটি কুমিল্লা জেলার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় একটি অ্যামিউজমেন্ট পার্ক। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনি কিভাবে আসবেন, কোন কোন রাইড এনজয় করবেন, টিকিটের মূল্য কত এবং এই পার্কে আসতে হলে আপনাদের কত টাকা খরচ করতে হবে, সব কিছু নিয়ে বিস্তারিত একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আর কথা বাড়াবো না, চলেন মূল ভিডিও শুরু করা যাক। ম্যাজিক প্যারাডাইস পার্কে যেতে হলে আপনাদের প্রথমে কুমিল্লা যেতে হবে, আর কুমিল্লা যাওয়ার জন্য ঢাকার সায়দাবাদ, যাত্রাবাড়ি, কমলাপুর থেকে বাস পেয়ে যাবেন। নন এসি বাসের ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে 300 থেকে 350 টাকা, আর যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। বাস থেকে কুমিল্লার কোটবাড়ি এলাকায় নেমে যাবেন, আর এখান থেকে জনপ্রতি 50 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যেতে পারবেন ম্যাজিক প্যারাডাইস পার্কের সামনে। এখন আমরা ম্যাজিক প্যারাডাইস পার্কের সামনে, মেন গেটের সামনে ভিতরে প্রবেশ করি। আর ভিতরে প্রবেশ করার পর হাতের বাঁ দিকে এই সাইডটা হলো পার্কিং জোন, আপনারা গাড়ি নিয়ে আসলে এই সাইডে পার্কিং করতে পারবেন। আর এই পাশটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে ইসলামী ব্যাংকের বুথ আছে। আর প্যারাডাইস পার্কের আপনি টিকিট প্যাকেজগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, আপনারা যে কোনো একটা প্যাকেজ নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আমার কাছে যে প্যাকেজটা বেশি ভালো লাগছে এই সুপার সাফার প্যাকেজটা। এন্ট্রি ডাইনোসর ওয়ার্ল্ড, ওয়াটার প্যারাডাইস প্লাস 4 ডাইপার রাইড, 650 টাকা। তো আমরা এই প্যাকেজটাই নেব। আপনারা চাইলে 300 টাকা দিয়ে টিকিট কেটেও কিন্তু এই পার্কে প্রবেশ করতে পারবেন। আর 300 টাকার টিকিটে পাচ্ছেন পার্কে এন্ট্রি, ডাইনোসর ওয়ার্ল্ড, 2টা ডাইপার রাইড। আর এখানে 3.5 ফিটের উপরে যে বাচ্চা তাদের কিন্তু টিকিট লাগবে। আমাদের টিকিট কাটার ডান। আপনারা চাইলে এখানে রাইডের মূল্য তালিকা দেওয়া আছে, এগুলো দেখে নিতে পারেন। যেখানে এই ডাইনোসরগুলো আপনাদের গান বাজিয়ে সুন্দরভাবে ওয়েলকামিং করবে। এখন আপাতত বন্ধ আছে এগুলো। আমরা ভিতরে প্রবেশ করি। পার্কে প্রবেশের পর সর্বপ্রথম যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো এই বিশাল বড় রাইডটা। আর এখন তো প্রচণ্ড গরম, তো তপ্ত রোদ, এই জন্য আমরা প্রথমে আপনাদের সাথে ওয়াটার পার্কটা শেয়ার করব, তারপরে বিকালের দিকে এসে বাকি রাইডগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, আমরা ওয়াটার পার্কের দিকে যাই এবং যে দেখি এখানকার ওয়াটার পার্কটা কেমন। এখানে লেকের পাশে খুব সুন্দর করে লেখা ম্যাজিক প্যারাডাইস জোস। পার্কে ঢুকে হাতের বাম দিক দিয়ে এই পাশে হচ্ছে ওয়াটার পার্কের গেট। আজকে প্রচন্ড গরম, মানে এই রোদটা যখন চলে যাইতেছে তখন একটু ভালো লাগে, রোদ আবার উঠলে মানে অনেক গরম। এটা হচ্ছে মহিলাদের টয়লেট বা চেঞ্জিং রুম। এদিকে সামনে হচ্ছে লকার রুম, আর পুরুষ চেঞ্জিং রুমটা এইখানে। এখানে ছোট লকারের ভাড়া হচ্ছে 100 টাকা, আপনাদের জমা রাখতে হবে 200 টাকা। চাবি ফেরত দিলে ওনারা আবার 100 টাকা ফেরত দেবে। এবং বড় লকারের ভাড়া হচ্ছে 200 টাকা, জমা রাখতে হবে 300 টাকা। চলে আসলাম ওয়াটার পার্কের রাইডগুলো এনজয় করার জন্য। আর আমি এখন যে পুলটির উপরে দাঁড়িয়ে আছি, এই পুলের এখানে মোট 3টা রাইড আছে। আর এই রাইডগুলো এনজয় করতে হলে আপনাদের 4 থেকে 5 তলা বিল্ডিংয়ের সমান উপরে উঠতে হবে, তারপর এখান থেকে রাইডগুলো এনজয় করতে হবে।
বিসমিল্লাহিররহমানিররহিম। ম্যাজিক প্যারাডাইস পার্কে মোট 3টি পুল আছে, আর এই পুলটি হলো এখানে যে ছোট ছোট গেস্টরা আসে তাদের জন্য। অবশ্য বড়রাও এই পুলে নেমে এনজয় করতে পারবেন, কোনো সমস্যা নেই। My body is the engine. I'm never second guessing. I just do what I was destined. Cause I feel I got the blessing. Persistence and obsession. That's how you keep progressing. I already learned that lesson, yeah. I'm changing who I am. I'm making a new plan. Rearranging my life and I won't look back ever again. You can't stop what's moving. আর এই জায়গার ওয়াটার পার্ক কিন্তু 12টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, তো এর ভিতরে আসলে আপনারা অনেক এনজয় করতে পারবেন এখানে। এই পার্কটিতে কিন্তু একটা রিসোর্টও আছে, আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারেন। আর এখানে রাত্রি যাপন করতে হলে আপনাদের এক রাতের জন্য 4 থেকে 5,000 টাকা খরচ করতে হবে। এখন আমরা প্রবেশ করব ম্যাজিক প্যারাডাইসের প্রধান আকর্ষণ ডাইনোসর পার্ক। বাইরে থেকে ডাইনোসরের গর্জন শোনা যাচ্ছে। এখানে একটা ডাইনোসর আছে, এখানে এখানে বিশাল বড় একটা ডাইনোসর। সাউন্ড একবারে পুরো র সাউন্ড। আমরা বাস্তবে ডাইনোসর দেখি নাই, আমরা মুভিতে ডাইনোসর দেখতাম। মুভিতে যে টাইপের সাউন্ড, যে টাইপের ডাইনোসর সব এখানে আপনারা দেখতে পারবেন। এটা আসলে মূলত পাহাড়ের উপরে, মানে টিলার উপরে খাস কেটে কেটে তারপর বানানো হয়েছে। সিঁড়ি করা আছে, সিঁড়ির দুই পাশে এরকম ডাইনোসর। এই যে এখানে একটা আছে। ও এই ডাইনোসরদের চোখের পাপড়ি ছিঁড়া। এক একটা ডাইনোসরের কি গর্জন ভাই রে ভাই। আর ডাইনোসরের নামগুলো খুব জটিল, আমি আসলে পড়তে পারলাম না। প্রত্যেকটা ডাইনোসরের নামগুলো অনেক কঠিন। অনেক বড়, অনেক বড়। এদিকে আছে একটা, আর এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় যে ডাইনোসর সেটা বিশাল বড় একটা ডাইনোসর। দেখেন এটা কত বড়। আর এখানে এসে আপনারা ওই ডাইনোসর গুলোতে হাত দেবেন না, কারণ ডাইনোসর গুলোতে যে বিদ্যুতিক লাইন করা, তো এইগুলোতে হাত দিলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। তো আপনারা চেষ্টা করবেন এইগুলোর গায়ে হাত না দেওয়ার। আর এই নিচে একটা ডাইনোসর পার্ক আছে, আমরা সেখানে যাব। এটা এখান দিয়ে এসেই, এই পাশ দিয়ে এসেই নিচের দিকে পুরা রিয়েল মনে হইতেছে না? ডাইনোসরের সাথে মিল আছে। আর এই সাইডে বাচ্চাদের জন্য ডাইনোসর আছে, যেগুলো চড়ে বাচ্চারা ঘুরতে পারবে। জনপ্রতি 50 টাকা করে, 3 মিনিট জনপ্রতি 50 টাকা। এই ডাইনোসরের গাড়টা ভেঙে গেছে। একটা ডাইনোসর। আর এই সাইডে সামনে হচ্ছে কিডস জোন। এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আছে, বেশ কিছু গেমিংয়ের ব্যবস্থা করা আছে। তো ওরা আসলে এখানে এই রাইডগুলো এনজয় করতে পারবে। বাইরে ভাই, আমরা হয়তো মানে বাস্তবে কখনো ডাইনোসর দেখি নাই, বিভিন্ন মুভিতে দেখতাম।
মুভিতে যে টাইপের ডাইনোসর দেখতাম সেম ওই রকমভাবে ডাইনোসর এখানে পার্ক করা হয়েছে। আর ডাইনোসরের সাউন্ডগুলা মানে মাথা নষ্ট করার মতো সাউন্ড, ভয় লাগে শুনলে। আর এগুলো যেভাবে নড়াচড়া করে মনে হয় যে অরিজিনাল, একদম রিয়াল। আর ডাইনোসর পার্কটা এত সুন্দর জায়গা করা হয়েছে, মানে চারপাশে বাঁশঝাড়, এই বাঁশঝাড়ের মাঝখানে এইভাবে ডাইনোসরগুলো বসানো হয়েছে। প্লেসটা অসাধারণ। তো ম্যাজিক প্যারাডাইসে আসলে এই ডাইনোসর পার্কটা মাস্ট ভিজিট, ভালো লাগবে। আপনারা এখানে ফ্রিতে ম্যাজিক দেখতে পাবেন, এখানে ফ্রিতে ম্যাজিক দেখানো হয় এবং এগুলো কিনে কিন্তু আপনারা বাসায় নিয়ে যেতে পারবেন। এখন আমরা রাইডগুলোতে উঠবো এবং রাইডগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো আমরা প্রথমে যে রাইড উঠবো সেটা হলো এটাই, এখানকার সবচেয়ে বড় রাইড ওয়ান্ডার হুইলে। আর এটার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। আমরা যেহেতু প্যাকেজ নিয়ে আসছি এই জন্য আমাদের আর টিকিট লাগবে না। হ্যাঁ আসেন, ব্যাগ নিয়েছেন। বিসমিল্লাহ। এই রাইডটা হলো এখানকার টিলার থেকে উঁচু, তো আশেপাশের উঁচু উঁচু টিলাগুলোও দেখা যাচ্ছে, আশেপাশে সব দেখা যাচ্ছে। এখন আছে আমরা একবারে একদম টপে। এখন আমাদেরটা হলো সবার উপরে, এই যে টপ, একদম টপে। একবারে টপ। এখান থেকে ভিউটা দেখেন। ও এই যে এখন আছি টপ। এই যে টপ। আচ্ছা, এই রাইডটার নাম হচ্ছে এলিয়েন শুটার। হ্যাঁ, এটা টিকিট মূল্য হচ্ছে 100 টাকা করে। সময় হচ্ছে 3 মিনিট, আপনারা এটার ভিতরে থাকতে পারবেন। এখানে আছে সুইং চেয়ার। আমরা নর্মালি অন্যান্য পার্কে যে টাইপের সুইং চেয়ার দেখি এটা কিন্তু ওই টাইপের না, এটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা সুইং চেয়ার। আর এটা করতে হলে আপনাদের পার পার্সন 100 টাকা করে টিকিট কাটতে হবে। অবস্থা দেখছেন? এর পাশে আছে বাম্পার কার। বাম্পার কার কিন্তু প্যাকেজে থাকবে না, এটা আলাদাভাবে টিকিট কেটে তারপরে বাম্পার কারে উঠতে হবে। বাম্পার কারের টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। আর এর পাশেই আরেকটা রাইড আছে, এটা বাচ্চাদের একটা রাইড, রোলার কোস্টারের মতোই, এটা বাচ্চাদের জন্য আর কি। আর এইখানে আরেকটা রাইড আছে, এটার নাম হচ্ছে সাম্বা বেলুন। সাম্বা বেলুন, এটার টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা করে। এর নাম ফ্লাইং জেট। লোক আছে ভিতরে। এটাতে চাপ দিলে নিচে নামবে, আর এটাতে চাপ দিলে উপরে ওঠে। মানে বাচ্চাদের মতো একটা রাইড আর কি। বাতাসটা ভালো লাগতেছে রাইডটাতে উঠে। আর এই ফ্লাইং জেটে উঠতে হলে আপনাদের পার পার্সন 100 টাকা করে টিকিট কাটতে হবে। এই রাইডটা আমার মানে ম্যাডামের খুব পছন্দের একটা রাইড। ও যে কোনো পার্কে গেলে এই রাইডটা এনজয় করে। এই রাইডটা বাচ্চাদের কাছে বেশি ভালো লাগবে। কেমন লাগছে তোমার কাছে? ভালো। ভালো লাগছে তোমার বোন? এর পাশে আছে একটা হর্স রাইড। এগুলো সবগুলো টিকিট মূল্যই 100 টাকা করে। টুইন ড্রাগন, হ্যাঁ, টুইন ড্রাগনের টিকিট মূল্য পার পার্সন 100 টাকা করে। এদিকে একটা ফুচকার দোকান আছে, তো এখানে আপনারা মানে কোক, পানি এবং ফুচকা, চিপস টিপস হাবিজাবি পেয়ে যাবেন। আর এই সাইডে আছে রোলার কোস্টার। রোলার কোস্টার রাইডের মূল্য কিন্তু পার পার্সন 100 টাকা করে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাঙ্গারু জাম্প। এটার টিকিট মূল্য হচ্ছে পার পার্সন 100 টাকা করে। আর এর পাশে আছে টি কাপ রাইড। এটার টিকিট মূল্য হচ্ছে পার পার্সন 100 টাকা করে। আর এই সাইডে আছে মেরিগো রাউন্ড। এটার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা করে। আর এইদিকে আছে বোটিংয়ের ব্যবস্থা, আপনারা এখানে বোটিং করতে পারবেন। পার পার্সন টিকিট মূল্য হচ্ছে 200 টাকা করে। এখানে আছে ডলফিন রাইড। ডলফিন রাইডের টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। মানে আমার কাছে মনে হয় এই রাইডটিও বাচ্চাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ এখান দিয়ে যে বন্ধুদের মতো পানি বের হচ্ছে, তো বাচ্চারা খুব এগুলো পছন্দ করবে। আর এখানে আপনারা 3D সিনেমা দেখতে পারবেন। পার পার্সন টিকিট হচ্ছে 50 টাকা করে। আর এটা হচ্ছে বিআর গেম জোন। হ্যাঁ, এখানে নানান প্রকারের গেমের আয়োজন করা আছে, আপনারা চাইলে এই গেমগুলো খেলতে পারেন। এখানে এসে অনেক প্রকারের গেম আছে।
এখানে গেম জোনের টিকিট প্রাইসটা দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো দেখে আপনাদের যেটা পছন্দ ওই গেমটি এখানে করতে পারবেন। আমরা ট্রেন রাইডের জন্য 2টা টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য পড়লো 100 টাকা করে। এই ট্রেন রাইড কিন্তু প্যাকেজে অন্তর্ভুক্ত থাকে না, এটার জন্য আলাদা টিকিট কাটতে হয়। অনেক বড় একটা ট্রেন। এটা হলো ভূতের বাড়ি। এটা কিন্তু টিকিটে থাকবে না, এটার জন্য আলাদা আপনাদের টিকিট কাটতে হবে। টিকিট হচ্ছে 100 টাকা করে। তো আমরা আর ভূতের বাড়িতে প্রবেশ করবো না এখন। আর এই সাইডের দেয়ালগুলোতে অনেক সুন্দরভাবে আর্ট করা, প্রিন্ট করা, সুন্দর লাগতেছে দেখতে। আর এই সাইডে আছে রেস্টুরেন্ট, আপনারা চাইলে এখান থেকে খাবারটা সেরে নিতে পারেন। আর এখানে অনেক বড় একটা পিকনিক স্পট আছে। পিকনিক স্পটটা কিন্তু বিশাল বড়। এই পাশে আসলে দেখার মতো তেমন কিছু নাই, জাস্ট পিকনিক স্পট আছে। আর যে রাইডগুলো ছিল ওই পাশে সবগুলো নষ্ট, এখন আপাতত এগুলো বন্ধ আছে। এরকম ফাঁকা মাঠ, যে সাইডে রাইডগুলো এগুলো নষ্ট। যেখানে যে বিশাল বড় রাইডটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নষ্ট। আমার কাছে মনে হয় রাইডগুলো চালু থাকলে বেশি ভালো লাগতো। এই সাইডটা শুধু শুধু পড়ে আছে। এই পাশটায় নামাজের জায়গা আছে, আপনারা চাইলে এখানে নামাজ পড়তে পারবেন। আর এইটা হলো ওযু করার জায়গা। এটা মসজিদ, এটা মেন ওয়াশরুম, এটা ফিমেল ওয়াশরুম। হ্যাঁ, আর মেয়েদের নামাজের ব্যবস্থা ভিতরে করা আছে। আর এটা হলো মসজিদ, আপনার এখানে নামাজ পড়তে পারবেন চাইলে। পার্কের ভিতরে এরকম অনেকগুলো টিকিট কাউন্টার পেয়ে যাবেন আপনারা, যেখান থেকে আপনারা রাইডের জন্য টিকিট কাটতে পারবেন। অনেকগুলো টিকিট কাউন্টার আছে ভিতরে। ম্যাজিক প্যারাডাইস পার্ক কিন্তু ভালোই বড়। তো আপনারা যদি এখানে আসেন ওই 4-5 ঘন্টা সময় নিয়ে আসলে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন। আর এখানে পার্ক সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর সপ্তাহে প্রতিদিন এই পার্কটা খোলা থাকে। তো আপনার যে কোনো দিন এসে এখানে ঘুরে যেতে পারেন। তো ঠিক আছে, আমরা এখন বের হয়ে যাচ্ছি পার্কে থেকে। তো আপনারা এখানে আসবেন, আসতে অনেক মজা করতে পারবেন, অনেক এনজয় করতে পারবেন। আল্লাহ হাফেজ।